একটা মেয়ে তার কোটিপতি জীবন ছেড়ে প্রেমিকের সাথে পালিয়ে বিয়ে করতে যায়, কিন্তু পথে সে ভাবতেই পারেনি এক শক্তিশালী লোক তাকে হেনস্থা করবে। সে এতটাই দুর্বল ছিল যে ইশারায় ইশারায় নিজেকে বাঁচানোর চেষ্টা করে। সে ভেবেছিল ঘটনাটা ছোটখাটো, এখানেই শেষ, কিন্তু পরদিনই আবার সেই লোকটার হাতে পড়ে, যাকে সে মনে মনে ভীষণ ঘৃণা করত। সে ভেবেছিল একটু মারধর করেই ছেড়ে দেবে, কিন্তু না, লোকটা সরাসরি বন্দুক বের করে, রাতে তাদের দুজনকেই মেরে জঙ্গলে ফেলে দেয়। ভাগ্য ভালো, মেয়েটার মাথা খুব শক্ত ছিল, তাই সে বেঁচে যায়। সে তখন দেখে তার প্রেমিক মৃত অবস্থায় পড়ে আছে। ভোর পর্যন্ত সে সেই শক আর যন্ত্রণা থেকে বেরোতে পারে না। চোখের সামনে শুধু প্রেমিককে মারার দৃশ্য ঘুরতে থাকে। এই সময় মেয়েটা ঘৃণায় ভরে যায়। সে কোনোভাবেই মেনে নিতে পারে না যে তার প্রেমিক এভাবে নির্দোষভাবে মরবে। তাই সে ঠিক করে প্রতিশোধ নেবে। ওই নরপিশাচদের কঠিন শাস্তি দিতেই হবে। আর এরা কোনো সাধারণ লোক না, এরা এলাকার নামকরা গ্যাং। খুন, আগুন, মারামারি, লুট সবই এদের কাজ। কিন্তু মেয়েটাও সাধারণ কেউ না, সে স্পেশাল ফোর্সের একমাত্র নারী সদস্য। কোড নেম শাওমেই। অগণিত যুদ্ধের অভিজ্ঞতা আছে তার। শরীর আর শক্তি সবই সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। প্রেমিকের বদলা নেওয়ার ক্ষমতা তার পুরোপুরি আছে। সে আবার ঘটনাস্থলে ফিরে যায়। এক লোভী গুন্ডা বুঝি ওঠার আগেই শাওমেই তাকে কাবু করে ফেলে। যেখানে তার প্রেমিককে মারা হয়েছিল সেখানে দাঁড়িয়ে পুরনো স্মৃতি মনে পড়ে। কিন্তু সেই সুন্দর স্মৃতিগুলো গুন্ডারাই নষ্ট করেছে। এতে সে আরও ক্ষেপে যায়। ওদের সবাইকে দ্রুত দুনিয়া থেকে পাঠিয়ে দিতে চায়। জঙ্গলে সে দুটো গুন্ডার সাথে দেখা পায়। তারা তখনও বুঝতে পারেনি মৃত্যুই তাদের দিকে হেঁটে আসছে। শাওমি একে একে দুজনকেই অজ্ঞান করে। পেছন থেকে এসে খুব দ্রুত একজনকে শেষ করে দেয়। সে ইচ্ছে করেই একজনকে বাঁচিয়ে ছেড়ে দেয়, বড় মাছ ধরার টোপ হিসেবে। তার পিছু নেয় এবং পরে টার্গেট খুঁজে পায়। এই লোকটাই আগে গাড়ি চালিয়ে তাকে তুলেছিল। শাওমি তাড়াহুড়ো করে না, গাড়ির পেছনে লুকিয়ে থাকে। ওদের আস্তানায় ঢোকার সুযোগ খোঁজে। রাত নামতেই সে লোকটার পেছনে গিয়ে আক্রমণ করে। ভাবছিল এক ঘাই শেষ, কিন্তু লোকটা শক্ত ছিল। তবু শাওমির সামনে সে কিছুই না। মরণপন্ন লড়াইয়ের পর অবশেষে শাওমি তার প্রেমিকের বদলা নেয়। সে প্রেমিকের আংটিটা তুলে নেয়, কিন্তু মনটা তখনও ভারী, কারণ সব খারাপ লোক মরলেও তার ভালোবাসার মানুষ আর ফিরে আসবে না। পরদিন সে দেখে কয়েকজন মানুষকে বন্দি করে রাখা হয়েছে। সে ঠিক করে ওদের উদ্ধার করবে, কিন্তু পালানোর সময় এক মহিলা ভয়ে চিৎকার করে দৌড় দেয়। পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। এক গুন্ডা গুলি চালায়। ভাগ্য ভালো, শাওমি দ্রুত সরে যায়। এটাই ছিল টার্নিং পয়েন্ট। সে ওই মহিলাকে নিয়ে পালায়, কিন্তু বন্দুকধারী গুন্ডা তাদের ধাওয়া করে। সে ভাবছিল জিতেই গেছে, কিন্তু আসলে সে শাওমেইর ফাঁদে পড়ে গেছে। আরেকজন গুন্ডা কাছে আসতেই শাওমি মাটিতে পড়ে থাকা স্প্রে তুলে নেয়। এরপর আবার পালিয়ে যায়। অবাক করার মতো ব্যাপার, গ্যাংয়ের বস একজন বুড়ি মহিলা। এলাকায় সবাই তাকে মা বলে ডাকে। সে খবর পেয়ে দেখে তার ছোট ভাই প্রায় শেষ, তাই সে আরও শক্তিশালী লোক পাঠায়। এদিকে যারা পালাতে পেরেছিল তারা অল্প সময়ের জন্য হলেও শান্তি পায়। একজন মহিলা জানায় লোকগুলো তাকে জোর করে সন্তান নিতে বাধ্য করেছে, আর প্রতি সপ্তাহে ধরে আনা মেয়েদের বিক্রি করত। এই কথা শুনে শাওমেই মনে মনে শপথ নেয় এই গ্যাংকে সে পুরোপুরি শেষ করবেই। কিন্তু সেটা বেশি দিন স্থায়ী হল না। পরের দিনই সেই নারীকে সেই দস্যু ধরে ফেলে যে তাকে তাড়া করছিল। ভাগ্য ভালো, ঠিক সময় শিয়াওমেই এসে পৌঁছায়। তার জন্য এই দুজন একেবারেই যথেষ্ট ছিল না। সে খুব দ্রুত তাদের সামলে নিল। ঠিক তখনই তার সামনে একটি গাড়ি এসে থামল। কিন্তু ড্রাইভার যখন গাড়ি থেকে নামল, শিয়াওমেই বুঝতে পারল এটা সেই পুলিশ যে আগে তাকে সতর্ক করেছিল। এতে সে সঙ্গে সঙ্গে শান্ত হয়ে গেল। সে ভাবল এবার বুঝি সত্যিই সে বেঁচে গেল, তাই নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। কিন্তু যাদের কারণে সে জেগে উঠল তারা দস্যুরাই ছিল। আসলে সেই পুলিশও তাদের একজন ছিল। সত্যি সবসময় মানুষকে এড়িয়ে চলা যায় না। খুব শীঘ্রই শিয়াওমেইকে বেঁধে ফেলা হলো। যে নরাধমরা জানত না সে কতটা ভয়ঙ্কর, তারা তাকে শ্লীলতাহানি করতে চেয়েছিল। ফলস্বরূপ শিয়াওমেই তাদের এমন মার দিল যে তারা প্রায় অচেতন হয়ে গেল। মা সেই দুজনকে শেষ করতে চেয়েছিল, কিন্তু গর্ভবতী মহিলার শরীরে শক্তিশালী সন্তান থাকায় সে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু শিয়াওমেই ততটা ভাগ্যবান ছিল না। তাকে আটক রাখা হলো এবং মৃত্যুর অপেক্ষায় রাখা হলো। কিন্তু শিয়াওমেইর পরিচয় ভুলে যেও না, একজন সৈনিক হিসেবে এমন পরিস্থিতির মুখোমুখি সে বহুবার হয়েছে। খুব শীঘ্রই সে দস্যুদের দৃষ্টি আকর্ষণ করল। সে আশা করেনি যে এবার সেই নারী তাকে বাঁচাবে। মুক্ত হওয়ার পর শিয়াওমেই একটি অ্যাড্রেনালিনের বোতল নিল। এই মুহূর্তে তার মনে হলো তার পুরো শরীর শক্তিতে ভরে গেছে। এখন তার একটাই কাজ, বাইরে গিয়ে সবাইকে একসাথে শেষ করা। শীঘ্রই প্রথম দুর্ভাগ্য লোকটি সামনে এলো। এই সময় শিয়াওমেই ছিল এক হিংস্র বাঘের মতো। তার চটপটি কৌশলে সে মুহূর্তেই তাকে কাবু করে ফেলল। দ্বিতীয় দুর্ভাগ্য লোকটি লুকিয়ে আক্রমণ করেছিল, কিন্তু শিয়াওমেইর ক্ষেত্রে সেটা একেবারেই কাজ করেনি। শেষ পর্যন্ত শিয়াওমেই খুব সহজেই তাকে হত্যা করল। কিন্তু এবার সে একসাথে দুজন দস্যুকে দেখতে পেল। তবু নিজের সামর্থ্য দিয়ে তারা শিয়াওমেইর ওপর কোনো চাপই সৃষ্টি করতে পারল না।